আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন আগে আমি একটা টিয়া পাখি নিয়ে ব্লগ দিয়েছিলাম, একটা এমনি ভিডিও ছাড়ছিলাম। প্রথম দিনে ভিডিও করছিলাম, ফেসবুকে ছেড়েছি। তো আজকে আমি আবার টিয়া পাখিকে আপনাদের দেখাবো। তো চলুন দেখানো যাক। তো গাইস, আমরা কিন্তু আমার টিয়া পাখির কাছে চলে আসলাম। ও কিন্তু শুধু বাচ্চা, 3 মাস বয়স, শুধু পেয়ারা খায়, ধান খায় আর পানি খায়, আর কিচ্ছু খায় না। কলা এগুলো খায় না, কারণ এখনও ছোট, এগুলো খাওয়া শেখে নাই। তো গাইস, আমার টিয়া পাখির ডানা কেটে দিয়েছিলাম, ডানা কাটার ব্লগটা করা হয়নি। তো দেখুন, কিন্তু অন্য আরেকটা ভিডিওতে আমি আপনাদের বলে দিব যে পাখির ডানাটা কীরকম করে কাটতে হয়, বলে দিব। আমার ডানাটা কেটেছি, আর কাটা লাগবে না, আমি শুধু বলে দিব না একটা ভিডিওতে। মিটু মিটু ও কিন্তু তাও আমাদের অনেকটাই পোষা হয়েছে। আর আমার পাখিকে আমি ঘরের ভিতরে ডানা কেটেছি, তো তার জন্য ছেড়ে দিই। তো কালকে ছেড়ে দেব, ব্লগটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, ছেড়ে দেওয়ার ব্লগটা। মিটু 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 দেখুন, আর আমি কিন্তু ওকে খাঁচার মধ্যে রেখেছি। আর এখানে একটা পাইপ দিছি, আসলে আমার পাইপ দেওয়াটা উচিত হয় নাই। আপনারা পাখি পাললে কখনো পাইপ দেবেন না, কোনো কিছু ডাল বা লাঠি দিবেন। আমি এর কাছে ওগুলো আসছিল না দেখে পাইপ দিয়েছি, আবার ডাল পেলে আমি পাইপটা সরিয়ে ডাল দিয়ে দেবো। আর টিয়া পাখি কিন্তু অনেক কম পটি করে, দেখতে পাচ্ছেন। টিয়া পাখি মিটু মিটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এসে যে পাখিটা, এটা কিন্তু মেয়ে। আর এই ভিডিওতে আপনাদের আমি বলে দিই যে টিয়া পাখি মেয়ে ছেলে কীভাবে বুঝবেন। টিয়া পাখি মেয়ে ছেলের বোঝার একটা কৌশল যে মেয়ে টিয়া পাখিদের ঠোঁটের নিচে সবসময় কালো থাকে। দেখুন, আমার এটার ঠোঁটের নিচে কালো, এটা কিন্তু মেয়ে। আর ছেলেদের কোনো সময় কালো থাকবে না, পুরো ঠোঁটে লাল থাকবে। এটা কিন্তু রিং নেটের বাচ্চা। আমি রিং নেট কিনেছি, কিন্তু আপনারা টিয়া পাখি কিনলে অবশ্যই চন্দনা কিনবেন। কিন্তু রিং নেট চন্দনা একই, কিন্তু চন্দনা একটু বেশি। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।